এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনকে প্রেরণ করার পরে দুনিয়ার জমিনটা থরথর করে কাঁপছিল। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনকে থামিয়ে দিলেন। যে জিনিসের দ্বারা দুনিয়ার জমিনকে থামায়া দিলেন, যদি বুঝে থাকেন বলেন এই জিনিসটার নাম কি? আল্লাহ তাআলা ওই মুহূর্তে দুনিয়ার জমিনের কম্পনকে থামানোর জন্য এই যে বিশাল বড় বড় পাহাড়গুলো আমরা দেখতে পাই, কক্সবাজার চট্টগ্রামের এলাকার মধ্যে যখন আপনি যাবেন, রাঙামাটি বান্দরবনের মতো এলাকায় যখন আপনি যাবেন, দেখতে পাবেন বিশাল উঁচু উঁচু পাহাড়গুলো দাঁড়িয়ে আছে। আপনি আমি যদি ওই পাহাড়ের চূড়ার উপরে গিয়ে দাঁড়াই, দুনিয়ার সমস্ত মানুষগুলোকে নিচের দিকে তাকালে আমরা দেখতে পাবো সব মানুষগুলো পিঁপড়ার মতো ছোট ছোট হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে ছোট পিঁপড়ার মতো দেখায় ওই পাহাড়ে উঠলে। তার মানে বোঝা গেল পাহাড় ছোট নাকি বড়। এই কাজের বিনিময়ে আপনি কি পাবেন এটা আগে খুঁজে। আমরা সেটাই করি। আপনাকে একজন বললো যে আমার জমিনে আজকে কামলা দিতে হবে, আপনি তার কাছ থেকে আগে ঠিকে নেবেন যে যদি আমি এই কাজটা করে দিই তাহলে আমাকে কত টাকা দেওয়া হবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনিও আমাদেরকে বললেন যে তোমরা যদি এই কাজগুলো করো, এই দুটি কাজ করো, ভালো কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করো, তাহলে তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকেও ঘোষণা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে ঘোষণা? আল্লাহর পক্ষ থেকে। এখন আসেন, ইমানদার ব্যক্তি যদি হয়ে থাকেন, আপনাদের কাছে প্রশ্ন, আমাদের রব কে? জোরে বলেন, আমাদের রব কে? আল্লাহ। ওই আল্লাহ আমাদেরকে ঘোষণা করে বলছেন, যারা মনে করে যে আমি যাদের রব, তারা যদি মনে করে যে আল্লাহই একমাত্র তাদের রব, তাহলে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হামিম সিজদা 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা মুখের মাধ্যমে, জবানের মাধ্যমে, অন্তরের মাধ্যমে, নিজের অন্তরস্থর মাধ্যমে যে সমস্ত মানুষরা বলে যে তাদের জন্য অবশ্যই আল্লাহ তাদের রব, এক নম্বরে যারা বলবে যে আল্লাহ তাদের রব, এরপরে অতঃপর অবিচল থাকে, দুনিয়ার বালা মুসিবত অপেক্ষা করে, দুনিয়ার সমস্ত কষ্টগুলোকে অপেক্ষা করে, একমাত্র তারা যদি ধৈর্য ধারণ করে এবং আল্লাহ আমাদের রব বলে অবিচল করে, আল্লাহ তাআলা বলছেন, এবং যদি ফেরেশতাদের কাছে যা নাজিল হয়েছে অর্থাৎ কোরআন, এই কোরআনকে নিজেদের জীবন বিধান হিসাবে মেনে নেয়, তাহলে ও ফেরেশতা তোমরা তাদেরকে ঘোষণা করে বলে দাও, নিশ্চয় তাদের দুনিয়াতে আর কোনো ভয় পাওয়ার কারণ নাই। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে তাদের আর ভয় পাওয়ার কোনো কারণ নাই। ও ফেরেশতা তাদের কাছে গিয়ে গিয়ে ঘোষণা করে বলে দাও, নিশ্চয়ই যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, ও ফেরেশতা তাদেরকে বলে দাও নিশ্চয় তাদের আর কোনো ভয় নাই। আল্লাহ ঘোষণা করে বলে দিচ্ছেন, এরপরে অবশ্যই তারা যেন কোনো প্রকারের দুশ্চিন্তা করে না, এরা যেন সর্ব অবস্থায় দুশ্চিন্তা মুক্ত থাকে। আজকে দুনিয়ার জমিনের ভিতরে তাকায় দেখবেন, যারা তাদের নিজের জীবনকে একমাত্র আল্লাহর জন্য অর্পণ করে দিয়েছে, আল্লাহর জন্য সঁপে দিয়েছে, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কাজ করে, একমাত্র তার নবীকে খুশি করার জন্য কাজ করে, সমাজের মধ্যে তাকায় দেখবেন যত বড় বালা মুসিবত আসুক না কেন, যদি তাকে বলা হয় এই মুহূর্তে গ্রেফতার করা হবে, যদি তাকে বলা হয় এই মুহূর্তে তাকে খুন করা হবে, তাকে মেরে ফেলা হবে, তারপরেও ওই সমস্ত মানুষদের কোশ্চিন কালেও বুকের ভিতরে ভয় জিনিসটা আসে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা দেখেছি ৩৬শে জুলাইয়ের আগে ওই যে রংপুরের আবু সাইদ, এরপরে মুগ্ধর মতো সাহসী যুবকেরা
তারা মনে করেছিল তারা অবশ্যই একমাত্র আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, এই জন্য তাদের ভয় নাই। ওই নাস্তিক বেঈমানদের বন্দুকের সামনে, ওই গুলির ডগার সামনে দাঁড়ায়ও তারা দুটি হাত উঁচু করে বলতে পারে, এই দুনিয়াতে কাউকে আমরা ভয় পাই না, একমাত্র যাকে ভয় পাই, জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, ও ফেরেশতা তাদেরকে ঘোষণা করে দাও, যারা বলে একমাত্র আমাদের রব হলো আল্লাহ, অবশ্যই দুনিয়ার কোনো ভয় তাদেরকে পাকড়াও করবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদেরকে তোমরা ফেরেশতারা সুসংবাদ দিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের জন্য সুসংবাদের সময় আসছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ঘোষণা দিয়ে বলেছেন, ও ফেরেশতা যাও, যারা এতক্ষণ পর্যন্ত এই কাজগুলো উদ্বুদ্ধভাবে করেছে তাদের কাছে ঘোষণা দিয়ে দাও, লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা তোমরা যাও এবং তাদের কাছে গিয়ে বলে দাও, সেই জান্নাতের সুসংবাদ তাদেরকে বলে দাও, তারা যেন গ্রহণ করে। তোমাদেরকে যারা ওয়াদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে, তাদেরকে বলে দাও, যারা একমাত্র রব হিসাবে আল্লাহকে মেনে নিয়েছে, অবশ্যই তাদের ভয় নাই, তাদের কোনো কষ্ট নাই, তাদের কোনো চিন্তা নাই, এবং সর্বোত্তম পুরস্কার হলো দুনিয়ার জমিনে যার আশায় আপনি আমি এই যে ছুটাছুটি করে বেড়াচ্ছি, যার আশায় এই কঠিন শীতের মধ্যে ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করার জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করতেছি, যার আশায় এই দুনিয়াতে হাজারো বেহায়াপনা কাজ থেকে বিরত থাকতেছি, যার আশায় এই দুনিয়াতে ভালো কাজ চালু করার জন্য উদ্বুদ্ধ হয়ে চলতেছি, যার আশায় রাতের ঘুমকে হারাম করে দিয়ে আমরা কোরআনের জন্য এসে বসে পড়েছি, যে আশায় আমরা বসেছি সেই আশাটা হলো আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের অধিবাসী করেন। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের আশাই তো আমরা এসেছি নাকি? দুনিয়াতে আমরা আশা কিসের আশায়? দুনিয়াতে আশা কিসের আশায়? জান্নাতের আশায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ফেরেশতা যাও, আমার ওই বান্দাদেরকে ঘোষণা করে বলে দাও, তারা এতক্ষণ পর্যন্ত যা কাজ করেছে আল্লাহ তাআলা বলছেন এর বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাদেরকে উদারত আহ্বান করব, আমাদের সমাজের যত ভালো কাজগুলো আছে উদ্বুদ্ধভাবে সমাজের মানুষদেরকে নিয়ে, এলাকার মানুষদেরকে নিয়ে একত্রিত হয়ে সেই ভালো কাজগুলো আমাদেরকে করা লাগবে। এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর এই ঘোষণাকে মেনে নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ভালো কাজ করতে রাজি আছি ইনশাআল্লাহ? খারাপ কাজ বন্ধ হোক এটা আমরা সকলে চাই, এবং নিজেরা নিজেদের হাতের দ্বারা খারাপ কাজ বন্ধ করে দিতে রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে দেখবেন সমাজে শান্তি, শৃঙ্খলা এবং সমাজে ভালো কাজ যখন আপনি শুরু করবেন, ধীরে ধীরে ওই সমাজে রহমত বর্ষণ করবেন যিনি, জোরে বলেন তিনি কে? এই কোরআনের ময়দানে যেমন রহমত বর্ষণ হয়, অনুরূপভাবে সমাজে যখন ভালো কাজ চালু হয়ে যাবে তখন দেখবেন ওই সমাজেও অনুরূপভাবেই ভালো কাজ হওয়ার কারণে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করে দিবেন, বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে ফেরেশতারা তোমরা তাদের কাছে সুসংবাদ দাও, মানে ওই যে কাজের পুরস্কার, একটু আগেই যা বললাম যে আমরা বাঙালি জাতি পুরস্কার পেলেই খুশি, ঠিক কিনা? পুরস্কার পাইলেই আমরা খুশি। আল্লাহ তাআলা সেই পুরস্কারের ঘোষণা দিচ্ছেন এবং ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাআলা সংবাদ পাঠিয়ে দিয়েছেন, ও ফেরেশতা যাও, তাদেরকে বলে দাও, তাদের জন্য আমি আল্লাহ যে ওয়াদা দিয়েছিলাম সে ওয়াদা হলো জান্নাতের, আমি আল্লাহ তাদেরকে সেই জান্নাতে উদ্বুদ্ধ করবই, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যে জান্নাতে আমাদেরকে উদ্বুদ্ধ করবেন, এই জান্নাতটা কেমন হবে? শুধুমাত্র জান্নাত হয়ে শেষ হয়ে যাবে না। লাহুম ফিহা জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার। এই জান্নাত এমনি এমনি শেষ হয়ে যাবে না,
বরং এই জান্নাতের নিচ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন নহরের ঝর্ণা প্রবাহিত করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জান্নাতের নিচ দিয়ে আপনি যখন জান্নাতে থাকবেন, আপনার ওই সুমহান জান্নাতের দিকে তাকিয়ে আপনার অন্তর তো শীতল হবেই, বরং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন যে যখন ওই বান্দা জান্নাতের নিচের দিকে তাকাবে, তার পায়ের দিকে তাকাবে, স্বচ্ছ কাচের মতো নিচে সে দেখতে পাবে জান্নাতের নিচ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ঝর্ণা প্রবাহিত করছেন। সেটা পানির ঝর্ণা নয়, বরং এটা হচ্ছে নহরের ঝর্ণা। বলেন সুবহানাল্লাহ। আপনি মনে হয় বুঝতে পারেন নাই আল্লাহ রাব্বুল আলামিন কোন জান্নাতের ঘোষণা দিয়েছেন। বুঝতে পারেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন এমন একটা জান্নাত, যে জান্নাতে আপনি শুধুমাত্র প্রবেশ করবেন, আপনি জান্নাতের দিকে তাকালে আপনার অন্তরটা শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। এক, দুই নাম্বার, আপনি যখন ওই জান্নাতের নিচের দিকে তাকাবেন, কাচের মতো স্বচ্ছ আপনি সব নিচে দেখতে পাবেন। আপনি তাকিয়ে তাকিয়ে দেখবেন যে ওই জান্নাতের নিচ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ঝর্ণা প্রবাহিত করছেন। ঝর্ণা, সেটা পানির ঝর্ণা নয়, সেটা হচ্ছে নহরের ঝর্ণা। জোরে বলেন সুবহানাল্লাহ। সে জান্নাতে যেতে চান কি চান না? আমরা সকলে সে জান্নাতে যেতে চাই, কথা বলেন ঠিক কি না? তাহলে ওই জান্নাতে যাওয়ার জন্য যে কয়টি কাজ বলেছি, সে কাজগুলো হচ্ছে, এক নাম্বার, আপনি অবশ্যই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত তখনই হতে পারবেন যখন আপনি সমাজে ভালো কাজের আদেশ করবেন। মানে আবার রিপ্লে করছি বোঝার জন্য। এক নাম্বার, আপনি সমাজে কি করবেন? ভালো কাজের আদেশ করবেন। দুই নাম্বার, আপনি সমাজে কি করবেন? মন্দ যত কাজ আছে এগুলোকে বন্ধ করবেন। এরপরে তিন নাম্বার, আপনি ইমানদার হবেন। শুধু ইমানদার ওই যে মুখে বলছে আমি ইমানদার, পূর্ণাঙ্গ কাজে পরিচয় দিচ্ছে না, শুধু এতটুকু নয়, বরং ইমানদার হওয়া লাগবে কেমন? যেমন ইমানদার হওয়ার পরে আপনি যে ভালো কাজ করছেন সেটা মানুষকে আদেশ করতে গিয়া আপনার কোনো বাধা আসবে না, এরকম ইমানদার হওয়া লাগবে। মানে ওই যে বললাম, আপনি সালাত আদায় করছেন, তো এবার আপনি মানুষকে আদেশ দিবেন সালাতে। আপনার স্ত্রী পর্দায় থাকছে, তো এবার আপনি অন্যের স্ত্রীকে আদেশ দিবেন পর্দা করার। আপনার সন্তান পর্দায় থাকছে, তো আপনি অন্যের সন্তানকে আদেশ দিবেন পর্দায় থাকবার। অর্থাৎ আপনাকে আমাকে যে ইমানদার হওয়া লাগবে সেটা এক কথাই হলো পূর্ণাঙ্গ ইমানদার হতে হবে। এরপরে পূর্ণাঙ্গ ইমানদার হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো যে অবশ্যই তুমি যদি জানতে এই ভালো কাজ দেওয়ার মধ্যে, ভালো কাজের আদেশ করার মধ্যে কি আছে, আবার মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখার মধ্যে কি আছে, যদি তুমি বুঝতে, ও বান্দা তুমি শুনে রাখো, তাহলে অবশ্যই তুমি জানতে যে এই দুটি কাজের মধ্যে দুনিয়ার সব কল্যাণগুলো ঢুকে আছে। বলেন সুবহানাল্লাহ। এই দুটি কাজের মধ্যে কল্যাণ আছে, আল্লাহ তাআলা বলেছেন। তাহলে আল্লাহর আদেশকে কি আমরা অমান্য করতে পারি? না, অবশ্যই এই কাজের মধ্যে কল্যাণ আছে, আর সেই কল্যাণকর কাজের দিকেই আমরা ধাবিত হচ্ছি। সম্মানিত ভাইয়েরা আমার, এই ভালো কাজের আদেশ দেওয়া লাগবে, এর ভিতরে অসংখ্য কথাগুলো লুকিয়ে থাকে। অসংখ্য কথাগুলোর মধ্যে আপনার আমার মধ্যে মূল কথা যেটা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে এই জমিনে বাস্তবায়ন করা লাগবে। এটাও একটা ভালো কাজের আদেশ। প্রথম কাজ হলো আল্লাহর যেই কোরআনের জন্য আজকে আমরা কাজ করছি, যেই কোরআন শোনার জন্য আমরা আজকে এখানে উদ্বুদ্ধ হয়েছি, যেই কোরআনকে বোঝার জন্য আমরা আজকে উদ্বুদ্ধ হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউহে মাহফুজে আমি আল্লাহ সেই কোরআনকে উদ্বুদ্ধ করলাম, তৈরি করলাম, নিযুক্ত করলাম। দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, এই কোরআনের দায়িত্ব দায়ভার শুধুমাত্র এমনি আমি আল্লাহ তোমাদের উপরে অর্পণ করে দিই নাই, বরং তোমাদের জানার আছে অনেক কিছু। সেটা হলো আমি আল্লাহ সর্বপ্রথম কোরআনকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লাউহে মাহফুজের মধ্যে কোরআনকে লিপিবদ্ধ করলাম। আমি আল্লাহ লিপিবদ্ধ করার পরে দুনিয়ার মানুষদের কাছে আমি আল্লাহ আহ্বান করলাম, আমি আল্লাহ
এই জন্য ফেরেশতাদের সঙ্গে আমি আল্লাহ কলা পরামর্শ করলাম, কৌশল বিনিময় করলাম। ও ফেরেশতারা, তোমরা শুনে রাখো, দুনিয়াতে আমি আল্লাহ তাআলা আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, খলিফা নিযুক্ত করতে চাই। আমি আল্লাহ দুনিয়াতে আমার ইবাদত করবে এরকম মানুষ সৃষ্টি করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন এই সমস্ত কথাগুলো শোনাচ্ছেন, ফেরেশতারা আল্লাহকে ডেকে ডেকে বলছেন, ও মালিক, আপনার কাছে আমরা জানিয়ে দিতে চাই, আমরা ফেরেশতারা আছি নিযুক্ত আপনার গোলামি করব, আপনার দাসত্ব করব, আপনার জিকির করব, আপনার যত কাজগুলো আছে আমরা করতে পারবো। কিন্তু এরপরেও আপনি কেন চান এই পৃথিবীর মধ্যে খলিফা নিযুক্ত করতে? আপনি কি আবার চান দুনিয়ার মধ্যে প্রতিনিধি নিযুক্ত করেন আর তারা মারামারি করুক, দাঙ্গা হাঙ্গামা করুক, খুন খারাপি করুক, অন্যায় কাজগুলো তারা করুক, মানুষ হত্যা করুক, এইরকম জঘন্যতম কাজ করুক? এইরকম কি আপনি চান নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলছেন, ও ফেরেশতা, তোমরা বিচলিত হয় না, বরং আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিতে চাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরেশতা, তোমরা শুনে রাখো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি আদেশ হলো এটাই, আমি আল্লাহ যা জানি তোমরা ফেরেশতা সেটা জানার ক্ষমতা নাই। বলেন আল্লাহু আকবার। ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতা, তোমরা বিচলিত হয় না, আমি আল্লাহ প্রতিনিধি তৈরি করতে চাই, এতে তোমাদের বিচলিত হওয়ার কিছু নাই, বরং আমি আল্লাহ খুব ভালো করে জানি, আর আমি আল্লাহ যা জানি তোমরা ফেরেশতা তোমাদের তা সেটা জানার মতো ক্ষমতা তোমাদের নাই। আল্লাহ যেটা জানে সেটা ফেরেশতারা জানে নাকি? জানে না। আল্লাহ বলছেন, ও ফেরেশতা, তোমরা বিচলিত হও না, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এরপরে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে প্রেরণ করলেন দুনিয়ার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে চাষ শুরু করে দিলেন, মানুষরা দুনিয়ার ভিতরে চলে আসলো। যা বলছিলাম, আল্লাহ তাআলা কোরআনকে লাউহে মাহফুজে নিযুক্ত করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনকে প্রেরণ করার পরে দুনিয়ার জমিনটা থরথর করে কাঁপছিল। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনকে থামিয়ে দিলেন। যে জিনিসের দ্বারা দুনিয়ার জমিনকে থামায় দিলেন, যদি বুঝে থাকেন বলেন এই জিনিসটার নাম কি? বলতে পারবেন? জি, পাহাড়। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের কম্পনটাকে দেখছেন, দুনিয়ার জমিনটা থরথর করে কাঁপছে। আল্লাহ তাআলা ওই মুহূর্তে দুনিয়ার জমিনের কম্পনকে থামানোর জন্য এই যে বিশাল বড় বড় পাহাড়গুলো আমরা দেখতে পাই, কক্সবাজার চট্টগ্রামের এলাকার মধ্যে যখন আপনি যাবেন, রাঙামাটি বান্দরবনের মতো এলাকায় যখন আপনি যাবেন, দেখতে পাবেন বিশাল উঁচু উঁচু পাহাড়গুলো দাঁড়িয়ে আছে। আপনি আমি যদি ওই পাহাড়ের চূড়ার উপরে গিয়ে দাঁড়াই, দুনিয়ার সমস্ত মানুষগুলোকে নিচের দিকে তাকালে আমরা দেখতে পাবো সব মানুষগুলো পিঁপড়ার মতো ছোট ছোট হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে ছোট পিঁপড়ার মতো দেখায় ওই পাহাড়ে উঠলে। তার মানে বোঝা গেল পাহাড় ছোট নাকি বড়? এত বড় বড় পাহাড়কে আল্লাহ তাআলা নিযুক্ত করলেন দুনিয়ার কম্পনকে থামানোর জন্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহাড়দেরকে আদেশ দিয়ে বলছেন, ও পাহাড়, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ লাউহে মাহফুজে যেই কোরআন যে কিতাবকে প্রেরণ করেছি, এই কিতাবগুলোকে তোমাদের উপরে আমি আল্লাহ একটু রাখতে চাই। সমস্ত পাহাড়গুলো জবাব দিল।